কর্মরত আছি। আমার ব্লক হচ্ছে হলো রয়্যাল ইউনিয়ন। তো আমরা চলে আসছি এখানে হলো চৌটালি গ্রামে, কুল্লা ইউনিয়ন পরিষদের একটা গ্রাম, সেটা হলো চৌটালি গ্রাম। চৌটালি গ্রামে একজন সফল উদ্যোক্তার সাথে পরিচয় করে দেই। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম হজরত আলী। হজরত আলী ভাই, শশা কি সবসময় করেন? সবসময় না, এই নভেম্বরের শেষের দিক দিয়ে আর কি আমি গত কাতি মাসে মানে করছিলেন? করছিলাম। তো তো এরপরে ওই বছরে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। মোটামুটি আমি 20 শতক জায়গা থেকে 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করছি, 30,000 টাকার মতো খরচ হয়েছে। আর এই একই সেম পদ্ধতিতে আবার আমি এই বছর আবার চাষ করছি। তো গত বছরের থেকে আমার গাছটা এবার একটু কম আর কি, জার্মিনেশন ভালো আসে না আর কি। জার্মিনেশনটা ভালো আসে শীতের দিকে তো। হুম। আর নরমালি হচ্ছে হলো যে তখনকার ছিল আমাদের সিজন, শশা তো মূলত আমাদের খরিফ টু মৌসুমে করা হয়, কিন্তু এখন যে মৌসুমটা চলতেছে এটা তো আপনার চলে আসছে রবি মৌসুমে। এখন যে প্রাইসটা পাবে ভাই মূলত করছে হলো রমজানকে সামনে রেখে। এটা হলো আমাদের উদ্যোগটা। যেমন আমাদের গ্যাপের যে ট্রেনিং গুলো হয়, আমাদের পাট্টার প্রকল্পের গ্যাপের যে একটা ট্রেনিং গুলো হয়, এটা মূলত মালচিং দিয়ে করা, তারপর আপনার হলো জৈব বালনাশক ব্যবহার করে করা, যাতে মানুষ নিরাপদ খাদ্য পেতে পারে। আর মূলত এই স্লোগানের উপর ভিত্তি করে ভাই মূলত এটা করা। গত বছর যেটা করছিলেন আপনার এখানে খরচ হয়েছিল কত আপনার এই মালচিং এর পেপার সহ, শেড সহ? 30,000 টাকার মতো খরচ 30,000 হয়েছে। টাকা, 1.5 লাখ টাকার মতো বিক্রি করছেন। জি, যদি এখন আল্লাহ যদি চায়, এখন এটা থেকে তো রমজান মাসে তো প্রাইস ভালো থাকে, তাই না? খুবই কম যায় আর কি। বিভিন্ন জায়গা থেকে ওই হিসাবে যেমন এই সিজনে করলে যেমন আর কি দামটা একটু বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। তাহলে আমরা এখানে আপনার সফল উদ্যোক্তার কথা শুনলাম যে আমাদের ভাই হযরত ভাই 20,000 টাকা 30,000 টাকা ইনভেস্ট করে প্রায় 1.5 লাখ টাকার মতো সবজি বিক্রি করছে। যদি নিয়ারবে তার নিজের জমি, যদি আমরা জমি পত্তনের হিসাবটা বাদও দিই, তারপরেও যদি পত্তন যদি আমরা 20% কত নেয় পত্তন বছরে? বছর কটে বছর কটে 15,000 টাকার মতো। 15,000 টাকা নেয়। তো সেক্ষেত্রে 45,000 টাকা খরচ করে সে প্রায় আল্লাহর রহমতে 1.5 লাখ টাকা ইনকাম করছে। তার মানে খরচ বাদ দিয়ে 1 লাখ থেকে নিয়ার প্রায় 1 থেকে 1,10,000 টাকা তার ইনকাম হয়েছে। তো আমরা আশা করতেছি আমাদের তরুণ যারা উদ্যোক্তা আছে তারা চলে আসুক কৃষি সেক্টরে এবং জৈব বালাইনাশক ব্যবহার করে আমাদের যে পদ্ধতিগুলো আছে গ্যাপের, নিরাপদ ফসল, আমাদের যে স্লোগান এখন আছে নিরাপদ ফসল উৎপাদন করে আমাদের চাহিদা, নিজেদের চাহিদা পূরণ করার পরে মানুষের চাহিদা পূরণ করার যে বিষয়টা চলে আসতেছে, এইটারে ঠিক করার জন্য আমাদের তরুণ উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছি তারা কৃষিকাজের উপর চাকরির পিছনে না ছুটে তারা কৃষিকাজের উপরে, কৃষি সেক্টর, এগ্রিকালচার সেক্টরে ডেভেলপ করুক। তাতে আমাদের সমাজ এবং আর্থিক এবং সামাজিকভাবে তাদের অনেক উন্নতি হবে।